নমস্কার, কেমন আছেন সবাই? মায়ের সিম্পলি রান্না বান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বটি গঙ্গা পুজো স্পেশাল ব্লগ। যদিও পুজোটি অনেক দিন আগেকার হয়েছে, তাই ভিডিওটি অনেক দিন আগেকারে। প্রতি বছরই দোল পূর্ণিমায় আমাদের এখানে নদীর ধারে মা গঙ্গার আরাধনা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি, যদিও গত বছর আমি যেতে পারিনি মা গঙ্গাকে দর্শন করতে, কারণ ওই সময় আমার শরীর খারাপ হতে শুরু করেছিল এবং ডক্টর পুরো বেড রেস্ট দিয়েছিল। তো এই বছর একটু ভালো ছিলাম, তাই গিয়েছিলাম মা গঙ্গার দর্শন করতে। আর হচ্ছিল ভোগ খাওয়ানো, তো একটু ভোগও খেলাম। এই হলো আমাদের রূপনারায়ণ নদী। প্রতি বছরই এখানে বহু মানুষকে নরনারায়ণ সেবা করা হয়। এরপর সন্ধেবেলা ছেলেকে নিয়ে আর সাথে মামিমাকে নিয়ে চলেছি মেলায়, কারণ ছেলের নাচের প্রোগ্রাম আছে। মেলার প্রবেশপথটা কি সুন্দর করেছে, তাই না? পুরো আলোয় আলোয় সুন্দর করে মুড়িয়ে দিয়েছে। চলুন মেলার ভেতরে যাই। দিনের বেলার চেয়ে রাত্রিবেলা একটু বেশি ভিড় হয়। আর এখানে কয়েকদিন যাবৎ চলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে পুচকিগুলো সব নাচছে, কি সুন্দর, একদম চোখ জুড়িয়ে যায়। আমার ছেলের পারফরমেন্স এইবারে আর ভিডিও করা হয়নি, কারণ ফোনে গান চলছিল আর কেউ ভিডিওটা করেওনি, তাই আর শেয়ার করতে পারলাম না। কত সুন্দর সবাই পারফর্ম করছে, দেখতেই পাচ্ছেন। তো ছেলের পারফরমেন্স হয়ে যাওয়ার পর গেলাম একটু অল্প কিছু কেনাকাটা করতে, সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখতে। কত দোকান বসেছে দেখতেই পাচ্ছেন। সবাই যে যার মতো কেনাকাটা করছে। আমিও টুকটাক কিছু কিনেছিলাম। আমার ছেলে খেলনা নেওয়ার জন্য বলছিল, তাই ওকে একটা ওর দিদিয়া বন্দুক কিনে দিয়েছে। আমি ওর জন্য নিয়েছি একটা মিনি ফ্যান, আরও কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে। তো তারপর ফিরে এসেছিলাম বাড়ি। সব মিলিয়ে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে জানেন তো কী করতে হবে, একটা লাইক, একটা শেয়ার, আর একদম যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।